হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি কমিশন অফিসার পদে 2025-এ ডিউ ব্যাচে যোগ দিতে পারবেন। তো বন্ধুরা, এই সার্কুলারটিতে উভয় প্রার্থী অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদের শারীরিক যোগ্যতা কী কী লাগবে এবং আপনাদের বয়সটি কত হতে হবে, এ সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে 2025-এ ডিও ব্যাচে যোগ দেওয়ার জন্য এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে, যেখানে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন, পুরুষ এবং মহিলা। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম দেখব যে শিক্ষাগত যোগ্যতা। জুম করে যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে শিক্ষাগত যোগ্যতা, এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে যে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য শিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত স্নাতক বা সমমান সহ মাস্টার্স প্রার্থী, এসএসসি ও এইচএসসি সমমান উভয় প্রার্থী অর্থাৎ পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 এবং স্নাতক সমমান মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 3 পেয়ে 4-এর ভিতরে 3 পেয়ে অর্থাৎ আপনাকে 3 পয়েন্ট রেজাল্ট নিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। ওকে, তো আপনারা অবশ্যই দেখে নেবেন। তারপর হচ্ছে যে আপনাদের অবশ্যই পদার্থ রসায়ন অথবা আইন এগুলো থাকতে হবে। তারপরে দ্বিতীয় শাখা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে এবং রেজাল্টই থাকতে হবে। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টটি 4.50 এবং অন্যান্য রেজাল্টটিতে অবশ্যই 4-এর ভিতরে 3 পেতে হবে। এরপরে 3 নম্বরে যদি আমরা দেখতে পাচ্ছি শিক্ষা শাখা মেডিকেল, পুরুষ, এখানে শুধুমাত্র পুরুষ নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো মেডিকেল কলেজ হতে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পূর্ণকারী হতে হবে। ওকে, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর আরেকটা বিষয় হচ্ছে যেখানে চেম্বার টেস্ট একটা অপশন রয়েছে। চেম্বার টেস্ট অপশনটি হচ্ছে প্রার্থীর প্রাথমিক সাক্ষাৎকারের পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ওকে, তারপর হচ্ছে 5 বছরের জন্য স্বল্প মেয়াদী কমিশন প্রদান করা হবে, পরবর্তীতে বিধান অনুযায়ী চাকরিতে বর্ধিত অথবা স্থায়ী করা হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সকলের জন্য বয়স সীমাটি উল্লেখ করা হয়েছে যে 1 জানুয়ারি 2025 সালের অনূর্ধ্ব 30 বছর অর্থাৎ 30 বছরের নিচে হতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপরে ব্যারিস্টার অথবা আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত অথবা অবিবাহিত উভয় ক্ষেত্রেই কিন্তু আবেদন করার সুযোগ দিয়েছেন। তারপরে শারীরিক মান এখানে উল্লেখ করা হয়েছে। উচ্চতা হচ্ছে 162.5 সেমি অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ হবে অবশ্যই 30 ইঞ্চি সম্প্রসারিত করার পর 32 ইঞ্চি, আর ওজন হতে হবে 50 কেজি, তবে কম হলেও কোনো অসুবিধা নেই। এরপরে মহিলাদের উচ্চতা হবে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপটি এখানে উল্লেখ করা আছে 28 ইঞ্চি 30 ইঞ্চি এবং ওজনটি দেওয়া আছে 47 কেজি। এরপরে এখানে উল্লেখ করা হয়েছে উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। জাতীয়তা অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন, তাছাড়া আবেদন করার সুযোগ নেই। এরপরে বাংলাদেশ নৌবাহিনীর প্রচলিত বিধান মোতাবেক পশ্চাৎ প্রবণতা প্রদান করা হবে। এরপরে আমরা আরও কিছু দেখতে পাচ্ছি অযোগ্য, এখানে অনেকগুলো কারণ রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপরে মনোনয়ন পদ্ধতি, এখানে মনোনয়ন পদ্ধতির আপনার যে সিস্টেমগুলো এখানে উল্লেখ করা হয়েছে যে পরীক্ষা কেন্দ্র নৌবাহিনী কলেজ ঢাকা, মিরপুর 14 ঢাকা, পদার্থ রসায়ন আইন সিভিল ইঞ্জিনিয়ারিং ও সিএসই। তারপরে এখানে আপনার উল্লেখ করে দেওয়া রয়েছে তারিখটি। তারপরে লিখিত পরীক্ষার তারিখ এখানে 26শে জুলাই। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তারপরে এখানে বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন, অর্থাৎ সশস্ত্র বাহিনীকে যেভাবে বেতন দেওয়া হয় ঠিক সেভাবেই বেতনটি দেওয়া হবে। এখানে আরও অনেকগুলো অপশান রয়েছে, অতগুলো বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। তো বন্ধুরা, এখন আপনাদের বলবো যে কীভাবে আবেদন করবেন এবং আবেদনটি কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তো আবেদনটি এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনের সময়সীমাটি এখানে উল্লেখ করা হয়েছে যে 12 মে হতে 3 জুলাই 2024 তারিখ অর্থাৎ জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন। অতএব এখন সময় রয়েছে, আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদনটি করার জন্য এখানে আপনারা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন joinbangladeshnavy.navy.mil.bd। এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। ওয়েবসাইটে কিছু তথ্য যাবে, সেগুলো দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে SMS পাঠাবেন, তাহলেই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়াও সকল প্রকার সরকারি চাকরি আবেদন করে থাকি এবং এনজিওর চাকরি আবেদন করে থাকি। এগুলোর জন্য আপনারা যে কোনো সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন।
তো এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নোটিফিকেশনটি পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।